মিথ্যা মামলা হলে করণীয় কি, অথবা মিথ্যা মামলা বা যে কোনো মামলা হলে আপনি কি করবেন? হ্যালো এভরিওয়ান, আমি অ্যাডভোকেট আবু খায়ের টিটু, জসকোট, ঢাকা। আজকে আমরা আলোচনা করব যে মিথ্যা মামলা বা যে কোনো মামলা হলে আমরা প্রথমে কি করব। আমরা যারা সাধারণ মানুষ আছেন বা বিচার প্রত্যাশী আছেন, তারা অনেকেই জানেন না যে মিথ্যা মামলা হলেই অনেকে ঘাবড়িয়ে যায়, হতাশ হয়ে যায়। আসলে হতাশ হওয়ার কিছু নেই। মিথ্যা মামলা একটি প্রাচীন অস্ত্র বা মাধ্যম, যার মাধ্যমে প্রতিপক্ষকে সর্বোচ্চ হয়রানি করা যায়। এই বিষয়ে প্রথমে আপনাকে মামলা দুই ধরনের হয় এটা জানতে হবে। একটি মামলা থানাতে হয়, এটাকে জিআর বা এফআইআর এর মাধ্যমে থানা এন্ট্রি হয়। অন্য একটি মামলা কোর্টে সিআর পিটিশনের মাধ্যমে করতে হয়। যদি জিআর মামলা হয় তাহলে থানায় থেকে এফআইআর বা এজাহারটা যদি আনা সম্ভব হয়, অথবা যদি কোনোভাবে না আনতে পারেন, থানায় দায়েরকৃত প্রত্যেকটি মামলা 24 ঘন্টার মধ্যে নিকটস্থ সংশ্লিষ্ট কোর্টে পাঠানো হয়। আপনি কোর্টের জিআর সেকশন থেকে উক্ত মামলার কপিগুলো তুলে নিয়ে এসে প্রথমে আপনাকে একজন আইনজীবীর সাথে পরামর্শ করতে হবে যে মামলাটি জামিনযোগ্য নাকি অজামিনযোগ্য। যদি মামলাটি জামিনযোগ্য হয়ে থাকে তাহলে আপনারা একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে স্যারেন্ডার বা আত্মসমর্পণ করে জামিন আনতে পারেন। যদি নন বেলেবল বা অজামিনযোগ্য ধারাটি হয়, তাহলে আপনি সারেন্ডারও করতে পারেন, অথবা উচ্চ আদালত থেকে অ্যান্টিসেপ্টরি বা আগাম জামিন নিয়ে পরবর্তীতে নিম্ন আদালতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সারেন্ডারের মাধ্যমে বা আত্মসমর্পণের মাধ্যমে জামিন আনতে পারেন। এটা হলো জিআর বা পুলিশ কেসের ক্ষেত্রে। অন্যদিকে যদি সিআর মামলা হয়, ইন দ্যাট কেস আপনারা কোর্ট থেকে আপনার কাছে হয়তো সমন বা সরাসরি ওয়ারেন্টও হইতে পারে। এই ক্ষেত্রে আপনারা মামলার সংশ্লিষ্ট কপি তুলে বিজ্ঞ আইনজীবীর সাথে আলোচনা করে মামলার যদি আপনার পক্ষে গ্রাউন্ড থাকে, আপনি অন মেরিটে শুনানি করে বিজ্ঞ আইনজীবী আপনাকে জামিন করিয়ে আনতে পারেন। অথবা যদি জামিনযোগ্য না হয়, কিছুদিন কাস্টডিতে হয়তো থাকতে পারেন। তাই বলে মিথ্যা মামলায় ঘাবড়িয়ে যেয়ে পালিয়ে গিয়ে আপনি মামলা থেকে বাঁচতে পারবেন না। আইনগত বিষয় আইনের মাধ্যমে মোকাবেলা করতে হবে, এবং মোকাবেলার মাধ্যমেই আপনি আপনার প্রতিকার পেতে পারেন। সো মিথ্যা মামলা হলে পালিয়ে না বেরিয়ে আপনি সংশ্লিষ্ট আইনের মাধ্যমে, আইনজীবীর মাধ্যমে মামলাকে মোকাবেলা করুন, মামলা থেকে রেহাই পান। ধন্যবাদ সবাইকে।